পেছনে হাঁটার ব্যায়ামে মিলবে 5টি উপকার। সামনের দিকে হাঁটাই আমাদের অভ্যাস, এভাবেই আমরা হাঁটতে শিখেছি। তবে পেছন ফিরে হাঁটার আবার অনেক উপকার রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এভাবে হাঁটলে নাকি মস্তিষ্ক সচল থাকতে পারে। আসলে আমরা জন্ম নিয়েই কেউ হাঁটতে পারি না। ধীরে ধীরে মস্তিষ্ক নানা অঙ্ক কষতে শেখে। সেই অঙ্কের মাধ্যমে একদিন আমরা 2 পায়ে চলতে পারি। এরপর দৌড় থেকে শুরু করে নানা কাজ করা সম্ভব হয়। এবার পেছনে হাঁটতে প্রায় আমরা সবাই পারি, কিন্তু সেই কাজটি করতে চাই না। তবে মাথায় রাখতে হবে যে পেছন ফিরে হাঁটতে পারলেও অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান করা সম্ভব হয়। ইন্টারন্যাশনাল জার্নাল অফ স্পোর্টস মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, পেছন ফিরে হাঁটা বা দৌড় খুবই ভালো একটি কার্ডিও এক্সারসাইজ। এভাবে আপনি দ্রুত ওজন করতে পারেন, এমনকি শরীরের আকারও থাকে সঠিক। শুধু কার্ডিও এক্সারসাইজ হিসেবে নয়, বরং পেছনে হাঁটার আরও গুণ রয়েছে। পেছনে হাঁটলে শরীরের বোঝাপড়া বাড়বে। এক্ষেত্রে শরীরের সঙ্গে আপনার বোঝাপড়া তৈরি হয়। মনের সঙ্গে শরীরের কথাবার্তা চলতে থাকে। ব্রেন ও পেশি দুটি দ্রুত কাজ করে, এমনকি ফোকাসও বাড়তে থাকে। তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে। সামনে হাঁটলেও পা শক্ত হয়, তবে পেছনে হাঁটলে পায়ের পেছনের দিকের মাসলের উপর চাপ পড়ে। তাই সেই অংশের এক্সারসাইজ হতে থাকে। তাই পায়ের পেশি শক্ত করে ফেলতে হবে। এভাবেই ভালো থাকতে পারবেন। হাঁটতে গেলে তো আপনার গোড়ালিতে বেশ কিছুটা চাপ পড়ে, কিন্তু আপনি যদি পিছনে মুখ করে হাঁটতে থাকেন, সেক্ষেত্রে গোড়ালিতে চাপ পড়ে কম। এবার এই বিষয়টি মাথায় রাখা হলো সবথেকে বেশি জরুরি। তাই পায়ের ব্যথা থাকা মানুষ পেছনের দিকে থাকতে পারেন এক্সারসাইজের জন্য। মস্তিষ্ক সচল হয়। মস্তিষ্ক সচল করতে সকলেই চান, কারণ বুদ্ধিমানের কদর বেশি। এবার পেছনে হাঁটা চালু করে দিন। কিছুদিনেই ব্রেন বেশ কাজ করবে। বহু সমস্যার দ্রুত সমাধান করে ফেলতে পারবেন এরপর থেকে। আমাদের হ্যামস্ট্রিং মাসল শক্ত হলে পরবর্তীতে ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা থাকে। এবার হাঁটু বা পিঠের ব্যথা দূর করতে চাইলে অবশ্যই এই মাসল নমনীয় করতে হবে। সেক্ষেত্রে পেছনে হাঁটলে সুবিধাই হবে, তবেই সমস্যার সমাধান করতে পারবেন।